চুরিজারি খুব একটা করি না, বিধবার কার্ডও বেশি না, কল বেশি না। আল্লাহ তাআলা এই সুনামের জন্য হালুয়াঘাট বা ধুবড়াতে যে সুনামটা অর্জন করেছে এটাও আল্লাহ তাআলার রহমত। চুরি করলে হয়তো কটা পয়সার মালিক হইতাম, কিন্তু আমি খেয়াল করে দেখেছি যে সামান্য দিয়েই চলে, এত বেশি প্রয়োজন নাই। এটা আমার ব্যক্তিগত মনে হয়, আমার মত। পোশাক আশাকের ব্যাপারে অনেকে প্রশ্ন করেন যে ধর্মসভায় যায়, টুপিও পরে না, পাঞ্জাবিও পরে না। আমি একটা বিষয় আপনাদের নলেজে আনছি, সেটি হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মৃত্যুবরণ করলেন, খুব মন দিয়ে শুনবেন, সেদিন তার ঘরের বাতিতে তেল ছিল না, তেল জ্বালানোর মতো, আগুন জ্বালানোর মতো। ওনাকে যে কাপড় দিয়ে দাফন করা হয়েছিল সেই কাপড়ের মধ্যে 100 তালি দেয়া ছিল। এখন আপনি বলেন যে, আপনি বলবেন যে একজন নবীকে দাফন করা হয়েছে, একজন মানুষকে দাফন করা হয়েছে, এটার বাইরে আরেকটা পরিচয় আছে। আমার রাসূল যেদিন মারা গেলেন সেদিন তিনি হেড অফ দ্য স্টেট, মানে মক্কার বাদশা ছিলেন। উনি প্রশাসনিক কাজ সম্পন্ন করতেন। মক্কার বাদশার দাফন হয়েছে, কাফনের কাপড়ের মধ্যে 100 তালি দেয়া ছিল। সুতরাং আপনি যখন আমার দিকে তাকিয়ে কাপড়ের দিকে তাকান, তখন এটা কোনো নগণ্য বিষয়। আমার লজ্জা নিবারণের জন্য আমি যে পোশাক পরিধান করি, এটা শুধু লজ্জা নিবারণের জন্য, এটা কোনো মুখ্য বিষয় না আসলে। আপনি যখন জানবেন, আপনি যখন বুঝবেন, আপনি যখন কোরআনকে বিশ্লেষণ করবেন, আপনি অনেক বেশি ভালো হয়ে যাবেন। কিন্তু পরিত্রাণের বিষয় হচ্ছে যে পবিত্র কোরআন জানা ছাড়া আমরা কবরে চলে যাই। এটা হচ্ছে আমাদের জন্য পরিত্রাণের বিষয়। এই যে আপনি আমাকে বলবেন যে আপনি কেন এতগুলো ধর্মসভাতে যান, এটাও একটা কারণ। কারণ আমি মৃত্যুর দিকে এগুচ্ছি প্রত্যেক দিন, প্রত্যেক মিনিটে, প্রত্যেক সেকেন্ডে আমি আস্তে আস্তে কবরের দিকে এগোচ্ছি। আপনারাও যারা এখানে মানুষ রয়েছেন। সুতরাং আমি চিন্তা করছি আপনার চেয়ে আর একটু বুদ্ধিমান হয়ে, যে আমি ওই যে কবরে শুয়ে থাকব, তখন যাতে আল্লাহ তাআলার রহমত আমার উপরে নাজিল হয়। তার মানে আমি আপনার চেয়ে বুদ্ধিমান। আপনার কাছে আমার আহ্বান থাকবে, এখানে যারা যুব সমাজ আছে, যুব সমাজ ভালো পথে নাই, এটার প্রমাণ হচ্ছে এই পর্দার বাইরে গেলেই দেখবেন। এখানে যতগুলো মানুষ ধর্মসভায় বসে আছেন, তার 2 গুণ মানুষ বসে আছে ওর বাইরে। তার মানে প্রমাণিত সত্য যে আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারছি না। এখানেই প্রমাণ। এই পর্দার পরে শুধু তাকায় দেখেন অবস্থাটা এখানে কি। এই যে আমি ধর্মসভাগুলোতে যাই, আমি দেখছি তো চেহারাটা দেখছি। 5,000 মানুষ এখানে থাকলে 15,000 মানুষ বাইরে থাকে, তারা এখানে ফুর্তি করতে আসে। আজকে যে এই যে আবুল কালাম আজাদ আমাদের ছোট ভাই, আমাদের সম্পদ এগুলো, এই যে আমার ভাই একজন বসে আছেন, এই যে আমার মান্নান চাচা, কালাম আমার ছোট ভাই একটু আগে বয়ান করলেন, এগুলো কিন্তু আমাদের সম্পদ। তারা ছিল বলেই আজকে কিছু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হয়। চেয়ারম্যান বলেছে এটা, যে আমরা তো আসলে সব কথার প্রতিবাদ করতে পারি না, তারা আছেন বলে এগুলোর প্রতিবাদ হয়। এখন আমি আপনার কাছে বিনয়ের সাথে বলবো যে আমরা যারা রাজনীতির সাথে যুক্ত আছি, সমাজনীতির সাথে যুক্ত আছি, তারা খুব বিব্রতকর অবস্থায় দিন যাপন করি। মারামারি, হানাহানি, ওই বেটার আইল কাটা, ওই বেটার ঘরের চুরি করা, ওই মহিলার সাথে দুর্ব্যবহার করা, এই যে প্রতিনিয়ত আমরা এই সমস্যাগুলোকে ফেস করছি, এটাকে আমাদের করতে হতো না আপনার সন্তানের মধ্যে যদি কোরআন আর সুন্নাহর জ্ঞান থাকত। আপনি পুলিশ বানিয়েছেন, আপনি সেনাবাহিনী বানিয়েছেন, আপনি র্যাব বানিয়েছেন, আরো আইন প্রয়োগকারী সংস্থার শেষ নেই।
জজ ব্যারিস্টার বিচারপতি তো রইলই, আপনি অপরাধ বন্ধ করতে পারছেন? আমি একটি কথা সব সময় বলি, সব জায়গায় বলি, মাদ্রাসা পড়ুয়া একটি ছেলেকে আমি অন্যায় করতে দেখি না।